গতকালকের ম্যাচ বাংলাদেশ যে পরিমাণ পারফরমেন্স দেখাইছে, এবং আমি পুরোপুরি দোষারোপ করব টিম ম্যানেজমেন্ট যে কালকে জাকির আলীকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিছে লিটন দাসের ইনজুরির কারণে। তাকে কি কারণে, কিভাবে, কি বুঝে ক্যাপ্টেন্সি দিল, যে কিনা ঘরোয়া ক্রিকেটে কোনো সময় ক্যাপ্টেন্সি করছে কিনা আমার জানা মতে আমি জানি না। নুরুল হাসান সোহান, সে কিপিং এর দিক দিয়ে বাংলাদেশের ক্ষেত্রে সে অনেক ভালো, এবং তাকে বসিয়ে এবং জাকির আলীকে ক্যাপ্টেন্সি দিছে, এবং তার যে পারফরমেন্সের উপর ভিত্তি করে আবার তাকে দলে রাখছে। আসলে তাকে 11-এ খেলানোর যোগ্যতায় রাখে না, সেক্ষেত্রে তাকে খেলাতে হয়েছে ক্যাপ্টেন্সির কোটাই। তো আসলে অভিষেক শর্মার যে ক্যাচটা গেছে, এই ক্যাচটা যদি বা ধরে ফেলতো তাহলে ম্যাচের মুড়ি ঘুরে ফেলতো। এটা টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের। তো যাই হোক, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পুরো দল যে ভুল করছে, এই ভুলগুলো আজকের ম্যাচে অর্থাৎ পাকিস্তান ম্যাচে আমরা শুধরে যেন ফাইনালের টিকিট কাটতে পারি, সেটা সবার দোয়া রইল। এবং পুনরাবৃত্তি যেন টিম ম্যানেজমেন্টের এমন ভুল সিদ্ধান্ত আর দ্বিতীয় না হয়, সেক্ষেত্রে আমরা অবগত আছি। এবং সাইফ হাসান যে ফর্মে আছে, ইনশাল্লাহ আজকের ম্যাচও ভালো করবে আশা করছি। এবং লিটন দাস যদি ব্যাক করে টিমের জন্য ভালো, দলের জন্য ভালো। এবং আজকের যে ম্যাচটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং অঘোষিত একটা সেমিফাইনাল। আমরা যারা দর্শক আছি, গোটা বাংলাদেশে 20 কোটি মানুষ তাকিয়ে থাকে একটা ভালো জয়ের আশা, এবং আজকে তার পুনরাবৃত্তি যেন না হয়। এবং দলের প্রতি সবারই একটা যেন আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আজকের ম্যাচটা জিততেই হবে। এবং মিডল অর্ডারে যারা আছেন কিংবা ফিনিশিং এ যারা আছেন, তারা আশা করছি ভালো করবেন, এটাই কামনা রইল।